হ্যাঁ বলো। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না, কি হয়েছে শুনি। সে কিন্তু আবার আমাদেরকে ডাকছে। আবার? এবার ব্যাপারটা একটু সিরিয়াসই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। পার্থ, রাহুল এদেরকেও বলা যাক একবার। দেখি, এবার ম্যাটারটা একটু সিরিয়াসলি দেখতে হবে বলে মনে হচ্ছে। চলো একবার গিয়ে দেখাই যাক। বেরিয়ে পড়েছিলাম কালিম্পং যাওয়ার উদ্দেশ্যে। আসলে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল কোথাও একটা ঘুরে আসার, তো আমরা ঠিক করলাম যে আমরা কালিম্পং যাব। এই পুরো জার্নিটাতে আমরা কোথায় কোথায় গেলাম, কতটা আনন্দ করলাম, আর কি কি প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে সেই সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের বহরমপুর থেকে বাস ছিল প্রায় রাত্রি 9:30টার সময়। এরপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর রাত্রি প্রায় 10টা নাগাদ বাসে করে NH34 ধরে বেরিয়ে পড়েছিলাম। রাতের এই জার্নিটা আমাদের বেশ ভালোই কাটছিল। এরপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজে, যার দূরত্ব বহরমপুর থেকে 98 কিলোমিটার। এই রাস্তা দেখতে দেখতেই প্রায় ভোর হয়ে গেল। আমরা কেউই আর ঘুমোইনি। তো আগেই বলি যে আমার সাথে এই জার্নিতে ছিল আরও 3জন, আমার হাজব্যান্ড আর 2 ভাই। বেশ মজা করতে করতেই আমাদের এই রাতের জার্নিটা শেষ হয়েছিল। সকাল 8টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, যেখানে আগে থেকে আমাদের হোমস্টে থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে রেখেছিল। কিন্তু সমস্যাটা হলো এরপরেই। শিলিগুড়িতে নেমে আমরা জানতে পারলাম যে পাহাড়ের রাস্তার অবস্থা মোটেই ভালো নেই। প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। আর আমরা যেখানে যাচ্ছিলাম কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম যার নাম ফিক্কেলিগাঁও, সেখানে যাওয়ার তো 2টো রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, শুধুমাত্র একটি রাস্তাই খোলা ছিল। এই কথাটা শুনে আমাদের সবারই মন প্রায় খারাপ হয়ে গিয়েছিল। একবারের জন্য তো ভাবলাম যে বাড়ি ফিরে যায়, কিন্তু পরক্ষণেই আবার ভাবলাম এতটা যখন চলেই এসেছি তো মহাদেবের নাম নিয়ে বেরিয়েই পড়ি। তো নর্মালি শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে প্রায় সময় লাগে 3.5 ঘন্টা, কিন্তু আমরা যেহেতু লাভা রোড ধরে গিয়েছিলাম আর একটু ঘুরে যেহেতু জার্নিটা করতে হয়েছিল, তাই আমাদের সময় লেগেছিল প্রায় 5.5 ঘন্টা মতো। এতটা সমস্যার মধ্যে দিয়েও সেই দিন যে পাহাড়ের রূপ আমরা প্রত্যক্ষ করতে পেরেছিলাম তা অসম্ভব রকম সুন্দর ছিল। যেন এক নৈসর্গিক অনুভূতির সাক্ষ্য থেকে গেলাম আমরা। এরপর প্রায় অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম লাভাতে, যেখানে আমরা প্রথমে যাই লাভা মনেস্ট্রিতে। কিন্তু সেদিন লাভা মনেস্ট্রি বন্ধ থাকায় আমরা ভিতরে ঢুকতে পারিনি। কালিম্পংয়ে সেরকম পরিমাণে ঠান্ডা না থাকলেও লাভাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল। এরপর আমরা লাভা মনেস্ট্রির আশপাশটা ঘোরার পরে চলে গিয়েছিলাম লাভা পাইন ফরেস্টে। আপনাদের সবাইকে আমি সাজেস্ট করব যে এই জায়গাটি অন্ততপক্ষে একটিবার ঘুরে আসুন। অসম্ভব রকম সুন্দর এবং শান্ত এই জায়গাটি। আমরা প্রায় অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলেছি।
এরপরে আমরা রওনা দিয়ে দেব একেবারে হোমস্টে যাওয়ার উদ্দেশ্যে। এই হোমস্টেটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। কালিম্পংয়ের ফিক্কেলি গাঁওয়ের এই হোমস্টেটির নাম হোম হিল হোমস্টে। আমাদের এই হোমস্টে ডিটেল আর এই গ্রামটির আশেপাশে আর কোন ঘোরার জায়গা রয়েছে আর আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেই সব কিছু নিয়ে আমি আরেকটি ভিডিও পোস্ট করব, তো সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।